বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন হলো, জামায়াত নিষিদ্ধ হওয়ায় কি সমস্যায় পড়তে পারে? উত্তর হলো, নিষিদ্ধ হওয়ার পর এর একটি আইনগত ভিত্তি তৈরি হবে। তখন যদি কোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনোভাবে প্রচারণা চালায়, তখন তাকে আইনের আওতায় আনতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি জামায়াতকে আর্থিক সাহায্য করে থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা যাবে। কারণ নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানো এবং তাদের আর্থিক সহায়তা করা দণ্ডনীয় হিসেবে বিবেচিত হয়। এছাড়া কোনো সংগঠন নিষিদ্ধ হওয়ার পর সেই সংগঠনের ব্যানারে কোনো সভা সমাবেশ কিংবা অন্য কোনো ধরনের তৎপরতা চালানো যাবে না। এ ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে সরকার তাদের আইনের আওতায় আনতে পারবে। গত 1 দশকের বেশি সময় ধরে জামায়াতে ইসলামের প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা সীমিত রয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ও বন্ধ রয়েছে বছরের পর বছর ধরে। নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে আসছে। এই অবস্থায় দলটিকে নিষিদ্ধ করা হলে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ গত 15 থেকে 16 বছর ধরে জামায়াত যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে দলটিকে নিষিদ্ধ করার কিংবা না করার মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই বলে মত বিশ্লেষকদের।